أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. আমার মনের মাঝে কত যে বেদনা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। নামাজ রোজা করে সধ নামাজ রোজা করে সধ সদা ডাকতে পারি না। জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। জীবনে দেখিনি কভু দুই নয়নে তোমাকে তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা কর আমাকে। তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা কর আমাকে। তোমারি প্রেমে আমি তোমারি প্রেমে আমি হয়েছি গো দিওয়ানা। জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। কোরআন হাদিসের মাঝক পেয়েছি গত মাকে
কোরআন হাদিসের মাঝক পেয়েছি গত মাকে জান্নাতের আশা দিয়া মন নিয়েছে কেড়ে জান্নাতের আশা দিয়া মন নিয়েছে কেড়ে পাওনা পাওয়ার মাঝক পাওনা পাওয়ার মাঝক তোমারি করুণা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না আমারি মনের মাঝে আমারি মনের মাঝে কত বেদনা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। শ্রদ্ধেয় জগতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদরাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা, সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায়, এই গ্রামে আমার জীবনের আজকে দ্বিতীয় রজনী। তার মানে এক যুগ আগে এখানে গ্রামে এসেছিলাম। আমার একটু করে স্বপনের মতন মনে হচ্ছে যে এই গ্রামে এসেছিলাম অনেক দিন আগে, 2013-তে। আজকে 2025 সাল, তার মানে অনেক দিন আগে এই গ্রামে এসেছিলাম। আল্লাহর দয়াতে, আল্লাহর মেহরবানিতে আজকে আবার এসেছি ইনশাআল্লাহ। আপনারা দেখছেন 12 বছর পর্যন্ত আপনারা ওই কাঁচের ভিতরে দেখেছিলেন নাকি, মোবাইলের মধ্যে লেহেলিতে মুখ ঢেকে ঢেকে দেখছেন যে হযরত আলী, আজকে ডাইরেক্ট দেখতে পাইছেন নাকি। তো এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া ভাই যে আজকে এসেছি। একবার পৃথিবীতে, এটা একটা গল্প, হাদিসের কথা বলি না, একটা গল্প, যে একবার অনাবৃষ্টি হয়ে গেছে দুনিয়াতে। তো দুনিয়াতে যে অনাবৃষ্টি হয়েছে, তো দুনিয়াতে কোথাও পানি পাওয়া যায় না, এমন অভাব, পানির অভাব, অনাটন, যে পানি দুনিয়াতে নেই। তো জীবজন্তুর জানোয়ার গেলা পানি পায় না। তো একটা হরিণের বাচ্চা গালা বলছে মা, মানে হরিণীকে বলছে হরিণের বাচ্চা গালা যে মা, পানি কখন হবে, আল্লাহ পানি কখন দিবে। তো হরিণের মা কইছে হরিণীটা যে বেটা, আল্লাহ 12 বছর পরে পানি দিবে। এক যুগ 12 বছর, 12 বছর একটা যুগ হয়। তো 12 বছর পরে পানি দিবে আল্লাহ। তো হরিণের বাচ্চাটি কুদতে লেগেছে যে আল্লাহ পানি তো দিবে 12 বছর পরে, তো কিন্তু খাইতে তো পাবো। তো বাচ্চাটি কুদতে লেগেছে, খালি কুদছে আর চিগরি করছে। তো যখন কুদতে লেগেছে, চিগরি করতে লেগেছে, তো হরিণের বাচ্চাটির চিগরি দেখে আল্লাহ খুশি হয়ে পানি দিয়ে দিলেন ভাই।
এমন পানি দিলে যে সাথে সাথে পানি হয়ে গেল, দুনিয়াকে ঠান্ডা করে দিলেন। জীবজন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই পানি খেয়ে খুশি হয়ে গেল, সবাই শান্তি হয়ে গেল, দুনিয়াতে আল্লাহ পানি দিয়ে দিল। তো আপনারাও এটা আপনারাকে বলতে হবে, আমার এটা যে আজকে 12 বছর পরে এসেছি, তো মনে হচ্ছে যে 12 বছর নেই, মনে হয় যে এখনই এসছি, মানে এরকম মনে হচ্ছে আপনাদের দিক দেখে যে যাক আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো লোক এসেছেন, এত লোক বসে আছেন, আমার মা বোনদেরকে জায়গা দেওয়া যায় না, এত মেয়ে ছেলে এসছে। তো যাক আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আল্লাহর শুক্রিয়া আদায় করবেন ভাই, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর সব সময় তারিফ প্রশংসা করবেন, শুক্রিয়া আদায় করবেন, আল্লাহকে সব সময় ডাকতে থাকবেন, আল্লাহকে সব সময় স্মরণ করবেন। বুঝতে পারছেন? আজকে যদি আল্লাহকে স্মরণ না করতেন, পৃথিবীতে যদি একটা লোক আল্লাহকে ডাকনেওয়ালা না থাকে, যেদিন না থাকবে সেদিন কিয়ামত হবে। যখন মানুষের কাছে কোনো একটা বিপদ চলে আসে, ঝড় চলে আসে, তো ঝড়ের সময় কি করে মানুষ জানেন? চালের বাত্তা ধরে লটকে যায়, কোড়া ধরে লটকে যায়, আর লাগে চিল্লাইতে, ওরে বাপরে, আল্লাহকে এমন ডাকতে লাগলো মনে হয়েছে ইয়ার জীবন আল্লাহকে ছাড়বে না, চিল্লা চেঁচিয়ে চলেছে আর আজান দিয়ে চলেছে। আমাদের বাড়ির পাঁচজন একটা লোক আছে সুজিয়াপুরি, ও কয়েছে ঝড় থামে ঝড় চলে এসছে, আইসে এসে কইছে বললে বাবু মুই 11 মার্তবা আজান দেনু তেসরা ঝড়খান থামেল। আমি জানি বাপরে, আর 2-4 বার দিতে পারলি না? হ্যাঁ, জিন্দগিতে আজান দেয়নি, আর আইজু মানে ঝড় যখন শুরু হয়েছে তো ঠেলার নাম বাবাজি, তখন ও আজান দিতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন? তো মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে খুবই ডাকে, খুবই স্মরণ করে, যখন ঠেলাতে পড়ে, আর যখন ঠেলাটা পাস হয়ে যায় তখন আল্লাহকে বলে মানুষ ভুলে যায় নাকি? এখন ঠেলাটা দেখেন, আমেরিকাতে যান, কি ঠেলা, কাকে বলে ঠেলা। আজকে সকালে ফেসবুক খুললাম, সকালে ফেসবুকটা খুলে দেখলাম, দেখে চোখে জল চলে আসলো, কাঁদতে লাগলাম আমি। আমার স্ত্রী একবার মোবাইলের দিকে দেখছে, আমার চোখের দিকে একবার দেখছে, যে কি ব্যাপার, কাঁদতে কেন লাগলো ভিডিওটা দেখে, আমেরিকার দৃশ্য দেখে। যে আজকে গাজার লোকেরা, যেগুলো গাজার লোক পথের ভিখারি হয়ে বাড়ি ঘর ছেড়ে, দেশ ছেড়ে চলে যাচ্ছে, খাওয়ার জন্য তাড়া তাড়া করছে, বাচ্চাগুলোর দিক দেখা যাচ্ছে না, খাওয়ার নিচ্ছে তো লাইন দিয়ে দিয়ে কত কষ্ট, কত কাঁদছে। এরাকে কষ্ট দেওয়া হয়েছে, মানুষ এরাকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক এই কষ্টর বিনিময়ে এমন করে আমেরিকাতে কষ্ট দিয়েছে। আমেরিকার লোককে দেখছি, যারা আমেরিকা যে শহরটা জ্বলছে মনে হচ্ছে জাহান্নাম। দেখেছেন আপনারা? দেখেছেন ভাই? মোবাইলে দেখছেন, আমেরিকা দেখছেন? জাহান্নাম মনে হচ্ছে জাহান্নাম। আগুনের যে সীসা উঠছে, আগুনের যে মানে ধোঁয়া উঠছে, তো মনে হচ্ছে জাহান্নাম। এত ভয়ঙ্কর আগুন, এত ভয়ঙ্কর জ্বালান্ত, মানে শহরটা যখন দেখাচ্ছে একবার যে এটা শহর এরকম ছিল, জীবনে তো দেখিনি, মোবাইলে দেখছি, যে মনে হচ্ছে এটা দ্বিতীয় দুনিয়া, দ্বিতীয় আসমান, খালি তারা ফুটে আছে আসমানে, মনে হচ্ছে তারা ফুটে আছে। জোনাক 100 তলা ঘর, 80 তলা, 90 তলা, 100 তলা, এরকম ঘর, বিশাল ঘর। মানে পৃথিবীর মধ্যে এরকম শহর আছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম ভাই? মোহাম্মদ কেতাবুল। কটি টাকা আছে ভাই? 5,000 টাকা আছে। তো কোনো জায়গায় চলে যাবেন নাকি? না, যাবো কোনটা? তো আর একটু পরে দিলে ভালো হতো। তো যাক আলহামদুলিল্লাহ, আরেকবার দিবেন? তো এখনই দিয়ে দেন, 10,000 করে দেন। যাক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, কেতাবুল সাহেব জিন্দাবাদ। আরে কোন খেপা চাংড়া পিলা পয়সা আছে রে? চাংড়া পিলা কহ নারে তাকবীর।
কেতাবুল সাহেব কহ জিন্দাবাদ, 10,000 টাকা কহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ কহেন, 5,000 টাকা লিখে দেন, দিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ 5,000 নগদ, 5,000 বাকি দেন। কহেন তো এমন তাক্কের সমাখানে 20 মেরে দিলেন। এটা কে দিল ভাই? মুজিবুর রহমান। কার নাম মুজিবুর? কত আছে? মুজিবুর রহমান 5,000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দোয়া করছে লাস্টের বেলা মনে। এবার শুনলেন তো রেকর্ডিং করো এটাতে হ্যাঁ তো ভাই শুনেন তো তাক্কের সমাখানে 20টাই মরে আলো, বুঝতে পারলেন? दुनिया तो दुनिया ओ अमर अल्लाह है जिसमें रखा जे जान, सब जतो मरदा यरदान। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह है जिसमें रखा जे जान, सब जतो मरदा यरदान। दुनिया तो दुनिया পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যত মরদা यरदान। दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिया, बनियाছ তুমি कलीमुल्लाह। इस्माइल नबी जब है ना होया गल जब हल्ला। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया आया मर अल्लाह है जिसमें रखा जे जान, सब जता मरदा यरदान। दुनिया तो दुनिया। দান দিবেন যখন আমি দান চাহবো তখন দেন, আর এই মধ্যখানে দান দিতে আসেন না, একটু ওয়াজ করতে দেন। আর যদি কহেন যে না দান নেন তো দানই দেন, দানই উঠিয়ে ছেড়ে দেবো আপনার আগে। না কি কথাটা ভাই ভুল বলছি না ঠিক বলছি? এখন একটা চারদিক থেকে মাজমুনকে সাজিয়া ওয়াজটাকে মেন লাইনে যখন নিয়ে আসবো বন্দে ভারত লাইনের উপরে, তখন ওই জন্য ডিস্টার্ব হয়ে যায়, তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি? ওই জায়গায় বলছি ভাই দানটা একটু পরে চাহাবো তখন দিবেন ইনশাল্লাহ। দান তো দিবেন আপনারা, আমি নেওয়ার জন্য এসছি, কিন্তু দানটা একটু সময় একটু ওয়াজ টজ করবো তারপরে নেবো, কি বল না? ফার্স্টটা যদি সাপকে যা ধরেন তো কিন্তু খুব রেগে থাকে, মারবে ফোঁতো, যেখানে ছো মারবে ছিঁড়ে উঠিয়ে যাবে সাপ। কিন্তু সাপকে আগে বিন বাজাতে হবে, বিন বাজিয়ে 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 সাপকে পাগলা করে দিতে হবে। সাপ যখন পাগলা হয়ে গেল বিন বাজিয়ে, ওকে ধরবেন, ওকে ধরে নেন, কিছু করবে না, ও পাগলা হয়ে যায়। ওইরকম লাস্টে ওয়াজ নসিহত করে যখন দান চাহবো তখন লোক আপনি বাইর করে দিয়ে দেবে নাকি? তো ওই লেগা বলছি যে আপনারা যখন দান দিবেন একটু থামেন, একটু পরে দিবেন ইনশাল্লাহ। আমি চাহবো তখন দিতে লাগবেন, একটু ওয়াজটা করতে দেন। তো কথা হচ্ছে ভাই যে জায়গা দিতে পারেন আপনারা, একটু আগাবেন না ভাই, মধ্যখানে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু এগিয়ে যান তো। আলহামদুলিল্লাহ অনেক ভাই আমার দাঁড়িয়ে আছে, লাস্টটা পিন্ডালে যাওয়ার গা না পেয়ে আর রোডে দাঁড়িয়ে আছে, জায়গা পাই না, একটু চলে আসেন, এগিয়ে আসেন তো ভাই, চেপে বসেন, চলে আসেন। নারে তাকবীর, চলে আসেন বড়বাড়ি একবারে, আসেন হুড়ি আসেন, আসেন চলে আসেন হুড়ি একেবারে, চেপে বসেন একেবারে, চলে আসেন। ঠান্ডার দিন আছে, যত পয়সা বসবেন অত একেবারে চলে আসেন ভাই, চলে আসেন, আসেন। ওদেরকে ভাইয়ের আমার জায়গা পায় না, বেচারা কত কষ্টে যাচ্ছে, সুবহানাল্লাহ। আসেন মুসলমান আমরা সবাই ভাই ভাই নাকি?
আপনারা বিহারের মুসলমান, আমি বাঙ্গালের মুসলমান। আমাকে যদি কেউ একটা অপমান করে বেধর্মী মুশরিকেরা, তো আপনার কলিজাতে আঘাত লাগবে, মানে ব্যথা লাগবে যে আমার হযরত আলী ভাইকে এরকম করলো। আপনার বিহারের মাটিতে যদি কোনো ভাইকে একটা অপমান করা হয়, কোনো দুঃখ দেওয়া হয়, তা আমার কলিজাতে ব্যথা লাগবে। আজকে যে কোনো দেশে যে কোনো জায়গায় আজকে যে গাজার মুসলমানকে মারা হচ্ছে, তো আমাদের কলিজাটা ডহিছে। কি করব? আমাদের তো কোনো শক্তি নাই ভাই, ক্ষমতা নাই। আমরা কি করব? আমাদের অস্ত্র, আমাদের হাতিয়ার খালি দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এর বিচারটা তুমি করিও। আর ঠিক আল্লাহ বিচারটা করতে লেগেছে, আল্লাহর পক্ষ থেকে বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ যখন কাজ নিবে ভাই, আপনারা যদি নামাজ না পড়েন, পৃথিবীর 18,000 মাখলুকাত আল্লাহ তৈরি করেছে পৃথিবীতে। 6,000 মাখলুকাত ডিম দেনেওয়ালা, 6,000 মাখলুকাত ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয়। 6,000 মাখলুকাত বাচ্চা দেয়, 6,000 মাখলুকাত বাচ্চা দেয়। আর 6,000 মাখলুকাত আল্লাহর ট্যাগ দেয়, মানে গ্যাজ থেকে গাছ হয়। গাছ যে হয়, গ্যাস থেকে গাছ হয়। ওরা 6,000 ডিম দেয়, 6,000 বাচ্চা দেয়, 6,000। 3 6 18,000 মাখলুকাত আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন। তার মধ্যে যদি মানুষ, মানে মানব জাতি, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয়, তো আল্লাহর 17,999টা মাখলুক আছে কিনা পৃথিবীতে, তাহলে অন্য মাখলুকাতের দ্বারাই ইবাদতটা করিয়ে নেবে কিনা? আপনারা আমরা সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করতে লাগে, আল্লাহর সম্মানটা বেড়ে যাবে না, আল্লাহর আরো উঁচা হয়ে যাবে না, সম্মান বেড়ে যাবে না। আমরা যদি সারা পৃথিবীর মানুষ যদি নামাজ রোজা ছেড়ে দিই, আল্লাহর সম্মান ঘটে যাবে না? ঘটবে যে ভাই? আল্লাহ অন্য মাখলুকাতের দ্বারা দিয়ে ইবাদত করিয়ে নেবে কিনা? আল্লাহর মাখলুকাতের কমি নাই। তো আল্লাহর মাখলুক দেখেছেন, আব্রাহা যখন কাবা ভাঙতে এসেছিল, তো কাবা ভাঙতে যখন আসে, তো আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালো। ডেকে পাঠিয়ে বলল, দোভাষীর মাধ্যমে আব্রাহা জিজ্ঞাসা করলো, মানে আব্রাহার ভাষা আলাদা, সৌদিয়ার ভাষা আলাদা। তো আব্রাহা এর ভাষা বুঝে না, আব্দুল মুত্তালিব ওর ভাষা বুঝে না। তো মধ্যখানে একটা দোভাষী লোককে দাঁড় করে দিয়ে বলছে, আব্রাহা বলছে, আমি তোমার কাবা শরীফ ভাঙতে এসেছি। তুমি যদি ভাঙতে দাও, খুশি মনে ভাঙতে দাও, তা ভাঙবো। বেজার মনে ভাঙতে দাও, তাও ভাঙবো। কিন্তু আমি তোমার কাবা ভাঙতেছি, কাবা ভেঙে যাবো। তুমি কি বলছো? যদি ভাঙতে না দাও, তোমার সাথে লড়াই করবো। আর তোমার সাথে লড়াই করে, তোমাকে ধ্বংস করে, তোমাকে মাইরা শেষ করে, কাবা ভেঙে ধুলিসাৎ করে মক্কা থেকে চলে যাবো। এই কথা যখন দোভাষী বলল আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব বলল, দেখেন ভাই, আমি কাবা ঘরের মালিক নই, কাবা ঘর আমার নয়। কাবা ঘরের যে মালিক, ওর ঘর ও রক্ষা করবে কিনা ও জানে, ভেঙে দিলে ও রক্ষা করবে কিনা ও জানে, বাঁচাবে কিনা ও জানে। আমি কাবার কথা কিছু বলতে পারবো না, তুমি পারলে ভেঙে দাও, না হয় রাখো। আমি 100টা উঁটের মালিক, আমার 100টা উঁট তোমার লোকেরা মানে জোরপূর্বক দখল করে লেছে, ঘেরে লেছে, মাঠে থেকে ছিনতাই করেছে, 100টা উঁট আমাকে দিয়ে দাও। আব্রাহা যখন এরকম শুনলে, ওকে দোভাষী বলছে যে এরকম উঠ চাইছে, ও কাবার কথা কিছু কয় না, ওই কাবার মালিক বুঝবে, আমি কাবার মালিক লই। তখন আব্রাহার রেগা বলছে, ওর উঠ দিয়ে দাও, আর কাবাকে ভাঙবো। এখন বড় বড় হাতি বের চলে এসছে, বড় বড় হাতি একবারে। বলে আজ কাবাকে ভেঙে যাবো। ও ঘরের মালিক নয়, ওর মালিক রুখতে পারবে না। যদি ওর মালিক রুখে, তো ওর মালিকের সাথে আগে লড়বো। কত নাফরমানি কথা! আব্রাহা বলছে, ওর মালিকের সাথে লড়বো, ওর মালিকের সাথে লড়ে আর কাবাটাকে ভেঙে যাবো। ওর মালিক মানে আল্লাহর সাথে লড়বে। কত বড় মাস্তান আব্রাহা, আল্লাহর সাথে লড়বে। এবার আব্দুল মুত্তালিবের উঁট দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব গ্রামে খবর করলো, তোমরা এখান থেকে হটে যাও, বাড়ি ঘর খালি করে দাও, আল্লাহর আযাব আসতে পারে, কাবাকে ভাঙতে এসছে আব্রাহা, হটে যাও। সব হটে গেল, উট টুট গরু টুর বকরি সব গোলা টেলা ছেড়ে দিয়ে সব হটে গেল। এইবার আব্রাহা যখন ভাঙতে এলো, আল্লাহ কি করলো, আবাবিল পাখি পাঠিয়ে দিল। পাখি এসে ঝাঁকের ঝাঁক, ছোট ছোট কাঙ্কর, মুসরির ডালের সমান, মুসরির দানার সমান কাঙ্কর 3টা করে নিল। একটা পাখি 3টা দানা, 2 পায়ে 2টা আর একটা ঠোঁরে। এবার যার মাথার উপরে ফেলে, চান্দি দিয়া ঢুকে, আর ওর 3 নাম্বার গেটটা দাম করে, যার উপরে ফেলে দাম। এই করতে করতে যতটি লোক এসেছিল সব শেষ। এই লেগে সূরা ফিল আল্লাহ পাক নাজিল করে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
তুমি কি দেখো নাই তোমার প্রভু হাতিওয়ালার সঙ্গে কেরো ব্যবহার করেছিলেন, তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলেন, তাদেরকে একবারে ধুলিস্যাৎ করে মিটিয়ে দিয়েছিল ভাই, তাদেরকে ধুলিস্যাৎ করে দিয়েছে। আব্রাহা বাজরা সবকে শেষ করে দিয়েছিল, হাতিটাতি যত হাজার হাজার সেনা সমান্তরে ছিল সবকে মানে শেষ করে দিয়ে চাবিয়ে খাওয়া ঘাসের মতন করে একবারে কাটা ছানির মতন করে সবকে রেজা রেজা করে পাথর ফেলে ফেলে শেষ করে দিয়েছিল। আল্লাহ পাখির দ্বারাতে কাজ করিয়ে নিয়েছিল। আজকে বলছে কি আমেরিকার লোক বলছে আজকে 20 তারিখের পরে গাজাকে জাহান্নাম বানিয়ে দিব, জাহান্নামকে মানে গাজাকে জাহান্নাম বানিয়ে দেবে, এটা খালি বলেছে, শর্ত নিয়েছে। আল্লাহর কারিশমা ভাই, একটা পাখি দেখলাম ফেসবুকের মধ্যে, একটা পাখি করছে কি, পাখিটা দাঁড়িয়ে আছে, দেখ গতরটাকে একটু ফুলেছে রে ভাই, আর গতরটাকে ফুলে খালি এন করে যেমন ফুং দিচ্ছে আগুন বের হচ্ছে, আর আগুন বের হচ্ছে বানাত করে একেবারে মনে হচ্ছে মেলাখানি জায়গাতে আগুন ধরে আলো ভোঁ করে, মেলাখানি জায়গাতে আগুন ধরে গেল। এইবারে এখান থেকে দৌড়িয়ে উঠে গেল, ওখানে এক ফুং করে দিলে ওখানে আগুন ধরলো, ওখানে আগুন ধরলো। এই করতে করতে আজকে দেখেন যে মুসলমানকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, মুসলমানকে পৃথিবীতে রাখতে চায়নি, আল্লাহ মুসলমানকে রাখবে, কিয়ামত অবধি মুসলমানকে রাখবে ভাই। সে নিজে জাহান্নাম বানাতে চেয়েছিল গাজাকে, সে নিজের দেশ, নিজের বাড়ি, নিজের ঘর সব জাহান্নাম হয়ে গেছে। আজকে দেখেন ৭০,০০০ খালি জাহাজ আর গাড়ি পানি নিয়ে খালি চলে যাচ্ছে, মানে রং মেরে চলে যাচ্ছে। ওই কি করে, মানুষের উপরে যখন বিপদ আছে তখন হুঁশ থাকে না। একটা মেয়ে লোক বাড়তে আগুন লেগেছে, তো বাড়কা চাইলের কুঁটি কাকলে করে চলে গেছে, আর ওর বাপের ক্ষমতায় ৩-৪ জনের কুঁঠিটা চাটতে হবে, কিন্তু আতঙ্কে এটা কুঁঠিকে কাকলে করে চলে গেছে, তার মানে ওর ভিতরে আতঙ্ক হয়ে গেছে। তো মানুষ যখন বিপদে পড়ে তখন এরকম। এবার কি করবে, ডোলান টালাম কি করেছে জানেন, পানি মারবে কি রং মেরে চলে গেছে। খাড়াই দেখছি যে সবুজ রং, খাড়াই দেখছি লাল রং, রং মারছে যে আগুন যদি থেমে যায়। আমাদের এলাকাতে সূর্যাপুরি আছে, তো খেপার আগুন নিভেতে জানে না, হাড়ের মধ্যে আগুন লাগলে, শেরশাবাদের মধ্যে আগুন লাগলে একটা ডোল নিয়ে দৌড়াবো, দাউলিয়ে দৌড়াবো, বাঁধন টানুন কাটবো, পানি ছিটাবো, নিভাবো। ওরে কাঁড়ির পালাতে আগুন লেগেছে, কত বোকার বোকা, লাদ না লেগেছে আর মারছে ভাড়া ভাড়, আগুন পেমড়া উঠছে। আরো আগুনকে মারলে আগুন রাখবে না, যে আগুন নিভাবে ঢং নাই, কাঁড়ির পালাতে লাদনার বাড়ি আগুনকে মেরে চলেছে, যত মারছে অত বেমড়িছে, যত মারছে অত দোদকিছে আগুন, গোটা পালা পুড়ে শেষ। খালি ওরা ঠাটে যায়, হ্যাঁ শেষ আমাদের খাড়িয়ে দেখছি যে তোরা তো হাড় ঘে আগুন লেগে গেলে তোরা নিভেতে যাবি না, তো তোর ঘে আগুন লেগেছে, তো হারা দেখি কেন করে নিভাছিস, সব লাঠি বেন হবে না হাসতে। এরকম হচ্ছে ব্যাপার। আগুন নিভাতে গেলে ডোল নিয়ে যেতে হবে, কলসি নিয়ে যেতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। তো ও কি করেছে, জানের আতঙ্কে জাহাজে করে পানি মারছে, পানি আল্লাহর আগুন নিভাইছে ভাই, কোনোদিন নিভাবে, জীবনে নিভাবে না। পানি মারছে দেখছেন তো ফেসবুকে, একটুকু আগুন নিভাই না, আরো জোর ধরছে। তো কথা হচ্ছে ভাই, দুনিয়াতে অহংকার করিয়েন না, দুনিয়াতে বেশি শক্তি দেখায়েন না, যদি শক্তি থাকে শক্তি দেখায়েন না, পয়সা থাকে পয়সার গরম দেখাবেন না, বংশ বড় থাকে লোককে ধরে মারিয়েন না, ভাই বেশি আছেন লোককে ধরে ধরে মারিয়েন না। আল্লাহ শক্তি দিয়েছে, শক্তিটা রাখেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আল্লাহ শক্তি দিয়ে বলে যাকে তাকে ধরে মেরে নেবেন, পয়সা আছে তার লাগে যাকে তাকে গুন্ডা লাগে মেরে ওকে শেষ করে দেবেন, আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ পয়সা নেই বিচারের জন্য। তো কথা হচ্ছে ভাই, আমার এইটা মেন উদ্দেশ্য নয়, আপনাদেরকে আমি খালি দেখাচ্ছি যে মোবাইল দেখেন আর দুনিয়ার রীতিনীতি দেখেন, দুনিয়াতে কি চলছে আল্লাহকে ডাকেন। মানে এখন মোবাইলে বলছে কি জানেন, যারা বৈজ্ঞানিক গবেষণা করছে ওরা বলছে যে কিয়ামত হোনেওয়ালা আছে, বেশি দিন নাই কিয়ামত, অল্প দিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে, মানে এগুলো দেখে বলছে যে কিয়ামত হয়ে যাবে। তো ভাই যদি কিয়ামত হয়ে যায়, বলছে কিছুদিনের মধ্যে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। তো যদি পশ্চিম দিকে সূর্য যেদিন উঠে যাবে, এটা হাদিসের কথা, আল্লাহর রাসূল বলেছেন যেদিন সূর্য উঠে যাবে সেদিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে ভাই। তো সূর্য ওঠার আগে আগে, পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগে সবাই তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সাদকা দেন, যা করার করেলেন সূর্য ওঠার আগে আগে। আর মত আসার আগে আগে, বড় শ্বাস ওঠার আগে আগে
যখন বড় শ্বাস উঠে যাবে তখন তোবা করলে কাজ হবে না। শ্বাস বড় শ্বাসটা উঠার আগে আগে তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কথা হচ্ছে ভাই, টাইম থাকতে কাজ করবেন, বিনা টাইমে কাজ করবেন না, না তো বরবাদ হয়ে যাবেন। এখনও সময় আছে, সুধরে যান, সবাই নামাজ পড়েন আজ থেকে। আর ফজর থেকে নামাজ যেন কারোর না ছুটে, ইনশাআল্লাহ সবাই ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন ভাই ফজর থেকে, বলেন ইনশাআল্লাহ। হাত উঠান সবাই, বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো। হাত উঠান না জি ভাই। এতগুলো আপনি আগুন দেখে আপনার ভিতরে ডর হয় না? ওইটাই হবে ফিলিস্তিন, হবে হাসরের মাঠ। ওখানে হাসার নাসার হবে মানুষের, ফিলিস্তিনে। ওখানেই আপনারা জানেন বাইতুল মুকাদ্দাসে ওখানেই বিচারটা হবে। ওখান থেকে মানে দাঁড়ি পাল্লা ওখানে বাইতুল মুকাদ্দাসে। আবার ওখানে কি করবে জানেন, যে হাসরের মাঠটা ওখান থেকে শুরু হবে। তো কথা হচ্ছে ভাই, সবাই পরকালের জন্য কিছু পুঁজিপাটা সংগ্রহ করেন, জোগাড় করেন, তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান। কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহ পাক আমাদেরকে যে তৈরি করেছেন, আজকে আমরা মুসলমান। আজকে মুসলমান কেন অপমান, কেন মুসলমান লাঞ্ছিত, কেন মুসলমান অপমানিত, আজকে মুসলমান কেন কচু কাটা হচ্ছে, কেন? মুসলমানের ঈমান নাই। মুসলমান আজকে মুসলমান হয়ে নাই, বেদিনের মুশরিকের মতো হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদেরকে এত খাওয়াচ্ছে, এত পড়াচ্ছে, এত নিয়ামত দিয়েছে, আর আল্লাহর এতগুলো নিয়ামত আমরা ভক্ষণ করছি। এই পৃথিবীটা কার ভাই? জমিনটা কার বলেন তো? কথা বলেন, পৃথিবীটা জমিনটা কার? আসমানটা কার? সূর্যটা কার? যে দুনিয়াতে আলো দিচ্ছে, আলোটা কার? এই সূর্য না থাকলে চলতে পারবেন? এখনই যদি কুয়াশা শুরু হয়ে যায়, মেঘ উঠে যায়, তো ঠান্ডায় থাকতে পারবেন না। আগুন ধরে সারাদিন আগুন বইতে হবে। আল্লাহর সূর্য কেমন, এই রোদ হচ্ছে, ঠান্ডায় বোঝা যায় না। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আল্লাহর তারকা, আল্লাহ হাওয়া, আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, আল্লাহর পানি, আল্লাহর দেওয়া আমাদের চক্ষু, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া হাত পা, আল্লাহর দেওয়া ব্রেন বুদ্ধি, সবই আল্লাহর। এতগুলো আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামত দিয়েছে। কত সুন্দর সুন্দর রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত সুন্দর রিজিক আমরা ভক্ষণ করছি। কিন্তু আজকে যদি আপনারা আল্লাহকে না চিনেন, যার খাচ্ছেন তার সাথে নিমক হারামি করেন, যার খাচ্ছেন তার সাথে যদি বেঈমানি করেন, কায়ামতের দিন কি জবাব দিবেন বলেন তো? কি জবাব দিবেন? নমাজ ছেড়ে মুসলমান বসে আছেন, আজান হচ্ছে, মুসলমান বসে আছে, নমাজ খান পড়তে যায় না। কিসের মুসলমান? তোমার নাম কে রেখেছে মুসলমান? তুমি মুসলমান আর আজান হচ্ছে, তুমি মানে টিভির সান বাড়িয়ে দিচ্ছ। কতগুলো মুসলমান আছে দোকানে, টিভির সান বাড়িয়ে দিয়ে বসে আছে, আজান হচ্ছে, নামাজ পড়তে যায় না। তো কথা হচ্ছে ভাই, কিয়ামতের দিন আপনাকে ছাড়বেন আল্লাহ? তো আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে, এতগুলো নিয়ামত আল্লাহর আমরা ভক্ষণ করছি। আল্লাহর ইবাদত ভাই করেন। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে একটাই জিনিস, আল্লাহর একটাই উদ্দেশ্য হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন আর ইনসান আমি দুইটি সম্প্রদায়কে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, বান্দেগি করার জন্য, আমার তাসবিহ জিকির করার জন্য। কিন্তু আমি মানুষকে পৃথিবীতে পাঠালাম আমি তাদের মন বোঝার জন্য। পৃথিবীতে যে যদি তারা ভালো কাজ করে, সুন্দর কাজ করে, তাহলে তাদেরকে আমি জান্নাতে দেব। আর যদি তারা দুনিয়াতে ভালো কাজ না করে, সৎ আমল না করে, মানুষের সাথে সদাচরণ না করে, ভালো ব্যবহার না করে, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে যদি আমার কাছে না আসে, আমি তাদেরকে জাহান্নামে দিব, জাহান্নামে পুড়াবো। আল্লাহ দুটা পথ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটা পথ তৈরি করে দিলাম, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। সোজা সরল পথ হচ্ছে জান্নাতের, ব্যাকা পথ হচ্ছে জাহান্নামের। তো মানুষ, তোমাদেরকে আমি এত সুন্দর করে পয়দা করলাম, এত ভালো করে তৈরি করলাম, এত পছন্দনীয় করে তৈরি করলাম। আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়ে বলছেন, আমি মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি রে মানুষ। ভালো করে শুনেলেন, আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়ে বলছেন, ওয়াত্তিন ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরা সিনিন, সিনিন পর্বত, তুরে সিনিন যে পাহাড়, আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট তুর পাহাড় থেকে কথা বলেছিলেন। ওই তুরে সিনিন, তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, ওয়াতুরে সিনিন ও হাজাল বালাদিল আমিন,
নিরাপত্তা মক্কা নগরীর কসম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সব চাইতে সুন্দর ছাঁচে তৈরি করেছে, মানুষকে সব চাইতে পছন্দনীয় করে তৈরি করেছে, মানুষকে সব চাইতে ভালো করে জ্ঞানী গুণী করে বিচক্ষণ করে তৈরি করেছে, মানুষকে আমি ভালো করে উত্তম করে তৈরি করেছি। 18,000 মাখলুকাতকে দেখেন রে ভাই, মানুষের মতন সুন্দর মাখলুক কি পৃথিবীতে আর আছে বলুন তো? বুঝতে পারছেন? আছে। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে সোজা মুখ। পৃথিবীতে যত মাখলুক আছে সোজা মুখ নয়, আমাদের বেঁকা মুখ। মুখ নামতে করে গরুতে খায়, ভুসতে খায়, হরিণে খায়, গাধা খায়, কুকুর খায়, শিয়াল খায়, বিড়াল খায়, বাঘ খায়, হাতি খায়, যত জীবজন্তু জানোয়ার আছে সমস্ত নামমুখ খা, কিন্তু মানুষ হচ্ছে সোজা মুখ। আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে ভাই, আল্লাহ কত পছন্দনীয় করে তৈরি করেছে। আমাদেরকে কত ব্রেন শক্তি দিয়েছে, স্মরণ শক্তি দিয়েছে, স্মৃতি শক্তি দিয়েছে। আজকে আমরা সব কিছু ভালো মন্দের জ্ঞান আল্লাহ দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, আমরা সবই বুঝতে পারছি। এমন পৃথিবীতে কোনো মানুষ নাই যে মানে এই কথাটা বুঝতে পারে না, সবাই বুঝতে পারছে। কিন্তু মানুষ জাহান্নামে যাবে অলসতার কারণে, গাফলাতের কারণে, মানুষ নিজের আস্কতের কারণে জাহান্নামে চলে যাবে ভাই। বুঝতে পারছেন? আস্কত করবেন না, অলসতা করবেন না। আপনি আস্কত অলসতা যদি করেন তাহলে আপনি অলসতার কারণে জাহান্নামে চলে যাবেন ভাই। খবরদার, খবরদার, আপনি এখনো শুধরে যান, সময় আছে, সজাগ হয়ে যান। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সব চাইতে সুন্দর ছাঁচে তৈরি করলাম, পছন্দনীয় করে তৈরি করলাম, ভালো করে তৈরি করলাম। আর মানুষকে আমি কত ভালো ভালো খাবার দিয়েছি, কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি। আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কোনো প্রাণী কোনো মাখলুক খেতে পাই বলেন তো ভাই? পাই যে ভাই? হ্যাঁ পাই। পৃথিবীর কোনো মাখলুক খেতে পাই না, খাই। আমরা কলাটাকে ছিলে কলা খাই, চামড়া চোকাটা বকরিতে খাই, গরুতে খাই। আমরা ধান উসিয়া চাউলটা খাই, ভাত রান্না করে চাউল খাই, গরু গুঁড়া খাই, মানে করে কি গুঁড়াগুলো গরুতে খাই, ভুসতে খাই, ঘোড়াতে খাই। দেখেন ভাই, ছোবাগুলো চোকাগুলো জীবজন্তুর জানোয়ারেরা খায়, আর আমরা মেন ভিটামিনটা ভালো জিনিসটা আমরা খাই, ফলটা আমরা খাই, চোকা গরু বাছুরি খাই, বকরিতে খাই। আল্লাহ আমাদেরকে কত সুন্দর রিজিক দিয়েছে, কত ভালো দিয়েছে। আল্লাহ কয়েকটা জিনিসের কসম খেয়ে বললেন, ফাওয়াসাতনা বিহি জামা। আল্লাহ ঘোড়ার কসম খেয়ে বললেন, যেই ঘোড়া যখন কোন যুদ্ধে ঘোড়া লাফিয়ে যায়, তার মালিক যখন ঘোড়ার ওপর সওয়ার হয়ে যায়, ঘোড়া যখন ইশারা করে তোমাকে যুদ্ধের মাঠে নামতে হবে, চলো, মালিক পা দিয়ে খালি গুঁত কামড়ে ইশারা দিয়ে দেয়, ঘোড়া লাফিয়ে পড়ে যায়। ঘোড়ার পেটে তীর লেগে যায়, মুখে তীর লেগে যায়, কানে তীর লেগে যায়, পায়ে তীর লেগে যায়। যেখানে তীর লাগুক ঘোড়া তীরের পারোয়া করে না। ঘোড়ার একটাই নিশা, ঘোড়ার একটাই উদ্দেশ্য, আমাকে আমার মালিককে জিতাতে হবে, আমার মালিককে আমাকে জিতাতে হবে। ঘোড়ার মাথা দিয়ে একটাই কথা। তার মানে ঘোড়াকে ওর মালিক প্রত্যেক দিন সকালবেলা এক থালি ঘোড়া, এক মুঠ বাদাম দেয়, এক মুঠ বাদামকে রাত্রে ভিজিয়ে দেয়, সকালবেলা কাঁচা ছলাকে, কাঁচা বাদামকে গুঁড়াতে বিষ করে টেনে করে দেয়, ঘোড়া খায়। এক মুঠ বাদাম আর এক টিন বা আধ টিন গুঁড়া, এক থালি গুঁড়ার কারণে ঘোড়ার মাথাতে একটাই কথা, আমার মালিককে জিতাতে হবে। যদি মরেও যায় তবু আমার মালিককে আমি জিতাবো, এটাই ঘোড়ার মাথাতে থাকে। কিন্তু এই মাথা মুঠা মানুষ, এই মাথা মোটা মানুষকে আল্লাহ কত খাওয়াচ্ছে, কত পড়াচ্ছে। প্রত্যেক দিন দিনে 3 বার 4 বার 5 বার 7 বার করে খাচ্ছে মানুষ, খায় না? কয়বার করে খাইছেন ভাই? কোনো লিমিট আছে? বিছান থেকে উঠি না, মৌলভী সাহেব টিফিন নিয়ে চলে আসছে, মাওলানা খেলেন। আপনার স্ত্রী পাবলিক সাহেব বলছে, পাবলিক সাহেব আপনি খেলেন, টিফিন খেলেন, বিছানে টিফিন চলে এলো।
একবারে দেশি মুরগির ডিম সিঝিয়ে নিয়ে চলে আসলো, একটা কলা, দুটা সেবের ফাঁক, দুটা থাকছে কমলা নেবর ফাঁক, এক দুটা ফাঁক টস, আর চারটি কাজু বাদাম খিসমিস, এই মানে আখরোট, 3-4টা খেজুর, একবারে প্লেটে করে আইনা গরম পানি একটা গ্লাসে করে আইনা বলছে মাওলানা খেলেন, মৌলভী সাহেব খেলেন, পাবলিক সাহেব খেলেন, ড্রাইভার সাহেব খেলেন, মেকার সাহেব খেলেন, অমুক সাহেব খেলেন, বিছানি এনে দিয়ে দিল, খেয়ে নিলেন। বাজারে চলে গেলেন, একবারে ঘুগনি মুড়ি খেলেন, কিংবা পুরি খেলেন, ডাল পুরি খেলেন, চা খেলেন, মিষ্টি খেলেন, আবার বাড়ি এলেন, রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছেন, নাস্তা করলেন, আবার কোথাও ব্যবসা বিজনেস করেন, আবার খেলেন, সারা দিন খেতে আছেন। আল্লাহ আপনার এতগুলো জিনিস খাওয়াচ্ছে, কিন্তু এতগুলো জিনিস খেয়ে কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ভাই? বলুন তো, করেছেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনার মনে লাগছে? এতগুলো জিনিস আপনি খাচ্ছেন, কার দেওয়া রিজিক? এতগুলো রিজিক আল্লাহ দিছে, আল্লাহ না দিলে আপনি খেতে পাবেন? যে আল্লাহ মুকাদ্দারে আপনার লিখে দিয়েছে, মানে 3 কুইন্টাল সারা জিন্দগিতে কাজু খাবে, 3 কুইন্টাল খেজুর খাবে, 4 কুইন্টাল খিসমিস খাবে, 5 কুইন্টাল গরুর গোশ খাবে, 6 কুইন্টাল খাসির গোশ খাবে, 7 কুইন্টাল পোলট্রির গোশ খাবে। যেদিন খাওয়া হয়ে গেল, আপনার রুজি যেদিন শেষ, আপনার আয়ু বেঁচে আছে 3 মাস আগা দিকে বাকি আছে বা 6 মাস বাকি আছে, লোকটার রুজি শেষ। এই লোকটা বিছানে পড়ে আছে, ভোগা দিয়া শ্বাস চলছে, কথা বলছে, সবই ঠিক আছে, খাই না, তার মানে রুজি শেষ হয়ে গেছে। লোকটা বেঁচে আছে, না খেয়ে বেঁচে আছে 6 মাস, 3 মাস যতদিন ওর মানে আয়ু আছে অতদিন বেঁচে থাকবে, কিছুই খাবে না, খালি বেদানার রস ভোগা দিয়া 1-2 ফোঁটা খাচ্ছে না, তো খাই না, বিছানে পড়ে আছে। আবার যে লোকটার আয়ু শেষ হয়ে গেছে, রুজি বাকি আছে, ভাত বাকি আছে, ভাত খাওয়া হয়নি, ওর মানে 1 কুইন্টাল ভাত বাকি আছে, 1 কুইন্টাল চালের ভাত খাবে, মানে চাল বাকি আছে 1 কুইন্টাল, আয়ু শেষ হয়ে গেছে, 3টে দিন বা 4 দিন বা 8 দিন বাকি আছে। 8 দিনের মধ্যে তখন খেবে কি? দেখবেন যেগুলা বুড়া মরছে, মানুষ কয়ে যে বুড়া মরাও যায়, বুড়া মানে মেয়েরাও যায়, আর মানে ছাইলা হাগলে তরে, আর বুড়া হাগলে মরে। ছেলে পিলে যদি হাগে তোর শরীর ভালো হবে, বুড়া যদি পাতলা পায়খানা বুড়াতে কালে ধরে, তো বুড়া মরার লেগে হাগে যাবো, চোখ বুড়া শেষ। তো এবার কি করলাম, আপনার আয়ু শেষ, মানে চাউল বাকি আছে, ওই বুড়া তখন করবে কি? গুড় হইলো খাওয়া বলছে, ফের ভাত দে, ফের খাইছে, ফের একটু করে ভোগ লেগে ফের খাইছে, হাগছে, কুলা হাগছে, সানকি ওজ করে হাগছে, ফেলে আসছে, আবার খাচ্ছে, আবার খাচ্ছে, মানে এই যে চাল বাকি আছে, আর 8টা দিন সময় বাকি, 1 কুইন্টাল চালের ভাত খেয়ে শেষ করবে, তারপর ছাড়বে। তো ভাইরা আমার, আল্লাহর নিয়ামত, আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছে মানুষকে, এত ভালো ভালো নিয়ামত দিয়েছে, বলার শেষ নাই ভাই। তো কথা হচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান। আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছি, কিন্তু তোমরা আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? আল্লাহ বলেন, সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি কিয়ামতের দিন আমার বান্দার কাছে আমি নিয়ামতের হিসাব নিব, আমি আমার নিয়ামতের সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করব, আমার নিয়ামত তোমরা ভক্ষণ করেছিলে, তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছে রে মানুষ? ভাই রাখেন, আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন? আপনি কত আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছেন? আল্লাহর শুকরিয়া জীবনে কোনোদিন আদায় করেছেন? আলহামদুলিল্লাহ পড়েছেন? আল্লাহ তুমি আমাকে এই দিয়েছো, ওই দিয়েছো, আল্লাহ তোমার দেওয়া রিজিক খাচ্ছি, তোমার দয়াতে আজকে দুনিয়া ঘুরছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ভাই। তোমার দেওয়া আজকে কত সুন্দর ঘর তৈরি করেছি, ছট পিটা বাড়িতে, আমার মতোই মানুষ প্লাস্টিক ট্যাঙ্গে শুয়ে আছে, খেড়ের কাঁড়ের ছাহা ঘরে শুয়ে আছে, আপনি 3 তলা ঘরে শুয়ে আছেন, 4 তলাতে শুয়ে আছেন, 1 তলায় শুয়ে আছেন, আপনি শুকরিয়া আদায় করেছেন? এটা আল্লাহর নিয়ামত নয় যে আল্লাহ আপনাকে দালান দিয়ে দিয়েছে, রং করা একদম বক্স বাড়ি করে দিয়েছে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে বলেন, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। আজকে আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন, আমার নিয়ামত তুমি ভক্ষণ করেছো, আমার কি শুকরিয়া আদায় করেছো? আমার ইবাদত বান্দেগী তাসবিহ জিকির তোমরা করেছো কি করো নাই?
আমার তসবি জিকির তোমরা করেছো না করো নাই, তো এটা বলবে। তো ভাই কথা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন। মানুষ কি যে বুঝে, এই লেগে ওই আমার একটা ক্যাসেটে ভিডিও ভাইরাল হয়েছিল, শুনেছিলেন? সবার মোবাইলে এসেছিল, যে বলছিলাম যে হারে বোকার বাটা, দুনিয়ার লোক হাসি শুনতে চাইছে, তো আমি কি করবো? শুনেননি? শুনেছিলেন? আসছিল ভিডিওটা আপনার এই নেপাল বর্ডারের দিকে। তো কথা হলে লেগে রাগে কয়েছিল, মানে মানুষ আজকাল ভাই ওয়াজ যে শুনছে, তো হাসির ওয়াজ সবাই পছন্দ করছে, এই ওয়াজ পছন্দ করে না। মানে ক্লিচার কোরআন হাদিসের কথা কইবেন, আল্লাহর তারিফ প্রশংসা গুণগান, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিয়ামতের কথা বর্ণনা করবেন, শুনবে না। নবীর সিরাত, নবীর জীবনী বর্ণনা করবেন, লোককে ভালো লাগবে না। আর যদি লোককে কহেন যখন একটু মজার গল্প, যে তেল নুন মাখে ছানমনা করে দিবেন লোককে, তো আরে বাপরে সব পাগলা বসে আছে নাকি নাকি কহেন? ঠিক বাংলাদেশের মতন কহেন না আপনারা। তো কথা হচ্ছে যে লোক হাসতে চাইছে, লোক খুশি হতে চাইছে। তো লোক যখন যদি একটু লোককে ভালো কথা বলে হাসাছে, তো লোকের ফের যেরকম সূরজমুখী পাছা দিকে মরিচ দিয়ে দিলে যেরকম জয়লা উঠে, ওইরকম পাছা জয়লা উঠছে, যে বাপরে হজরত আলী তো লোককে জমিয়ে কালেকশন করে নিছে। তার মানে এই যে ডবল লোক হয়েছে হজরত আলী গাইলে, আর লোক বসাও থাকছে, লোক অজো শুনছে নাকি, তখন লোকের পাছা জ্বলছে। কিন্তু ভালো কথা বলছি, কোনো খারাপ কথা বলছি? কহেন একটা লোক করেছে কি, মানে ওর গরু হালে বহে না, তো গরু যে হালে বহে না, তো লোকটার মন খারাপ হবে কিনা? যে ভাই কহেন তো, মন খারাপ। এবার লোকটা কি করেছে জানেন? মন খারাপ তখন কি করেছে, এবার খেপা করেছে কি, হাট গেছে, তো মন মাথা খারাপ। তো একটা লোক সূরজমুখী মরিচের গুঁড়া বেচতে গেছে হাটে, তো খানিক এ পাঞ্জরে একটা ক্যারিতে রেখে দিয়েছে, কইছে হলো হাফ স্প্রিট, আর একদিকে রেখে দিয়েছে কইছে এটা হচ্ছে ফুল স্প্রিট। তো ওই যে গরু হালে বহে না, ওই লোকটা কইছে যে আর গরু তো হালে বহে না, তো এর পিক আপ কিরকম রে ভাই? কইছে পিক আপ মানে হাফ স্পিরিট দিলে থামতে পারবে না, ফুল স্পিরিট দিলে তো ডবল পিক আপ বেড়ে যাবে। তো এই লোকটা একটু খেপা লোক, 10 টাকার হাফ স্পিরিট আর 10 টাকার ফুল স্পিরিট লেগেছে, দুটা ক্যারিতে করে এলে কোমরে গুঞ্জা বাড়ি। তার পরাদিন সকালে হাল জুড়েছে, তো হাল বাহিতে যখন লেগেছে, তো গরু ফের লাদারা, যেটা ওর অভ্যাস, গরু বসতে লেগেছে। তখন মালিক হয়েছে, তোর তো ঔষধ আমি এসছি, তো দিয়ে দিই এখন ওই হাফ স্পিরিট যেটা গরুর নাইন চেড়া পাছা দিকে দেয় দেশা থেকে। তো সূরজমুখী মরিচের গুঁড়া যদি আর পাছা দিকে দেয়, তো গরু খাড়িয়ে থাকবে যে ভাই, ঝোঁককে নাইনকে চেড়ে মানে চুটপুটিয়া তিরবিরিয়া যখন ধরেছে সূরজমুখী মরিচ ধরবে পাছা দিকে, হ্যাঁ এই নাইনকে পিঠে করে গরু উড়ে গেছে, জোতা ছিঁড়ে দিয়া জুয়ালকে ভেঙ্গা সলিকে ভেঙ্গা গরু উড়ে গেছে। তো এই লোকটা গরুর পাশে দৌড়াইছে, তো দৌড়াইতে পারে না, গরু উড়ে গেছে না স্পিডে করে, মানে পুরা পিক আপ লেলেছে। তখন এই লোকটা কইছে হাফ স্পিরিটে তুই যদি এত দৌড়াইস, তো ফুল স্পিরিট তার কাছেই আছে, এখনো তো দিনই, তোকে ধরতে কতক্ষণ লাগবে? হাঁকে যদি ফুল স্পিরিট হার পাছা দেখে দিই, তো একলুতে ধরলে গরু দৌড়িয়ে যখন টাপিয়া ধরতে না পেরেছে, আর মন খারাপ হয়ে করেছে কি, ওই যে ফুল স্পিরিট যেটা ছিল খানিক প্যাকেট থেকে খুলে ওর পাছা দিকে দিয়ে দিয়েছে। ওর যে পিক আপ ধরেছে বাপরে চুটফুটিয়ে, ই তখন গরুর পাছে দৌড়াইবে কি, ও খালি পানি ঢুকছে, কুণ্ঠে পানি আছে, খানিক দূরে একটা পোখর আছে, পোখরে যে পাছা ডুবিয়া বসে আছে। গরু যেঠে যাবে সেঠে যায়, ও পাছা ডুবিয়া বসে আছে, বুঝতে পারলেন? তো ওইরকম এই যে দেখেন, যে লোকগুলা চলে আসলে লোকগুলা ঘুরে আসতে লেগেছে, দেখছেন? কি কইবেন কহেন তো? তো লোককে যদি একটু হাসায়, এটা কোনো খারাপ কথা ভাই? এটা কথা শুনে কোনো মানুষের ইমান খারাপ হবে? এটা দিন ইসলামের ক্ষতি আছে কি? নাই। কিন্তু এই যে কিছু লোক এর মানে ঝালাস থামতে পারে না, দেখেন ভাই, হিংসা করিয়েন না, কারোর পাছে লাগিয়েন না, কারোর শেকায়ত বদনাম করিয়েন না ভাই। আল্লাহ মানুষকে একটা ক্ষমতা দান করে, একটা শক্তি দান করে, সবাইকে আল্লাহ হাসাবের ক্ষমতাটা আল্লাহ সবাইকে দেয়নি, বুঝতে পারলেন? সবাই হাসাইতে পারে না, সবাই কানাইতেও পারে না। আল্লাহ এক একজনকে আল্লাহ একটা ক্ষমতা দান করেছে, যে মানুষকে হাসাইতেও পারে, কানাইতেও পারে, এটা আল্লাহর দান, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, যে মানুষের ওপরে হিংসা করতে যায় না, হিংসা করলে জয়লা পুড়ে মরে যাবে, বুঝতে পারছেন?
তো আল্লাহর রাসূল বলেছেন হাদিসের মধ্যে, কালা আইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। যে ব্যক্তি হিংসা করে ওর পুণ্য গালা ওর নেকি গালা কিভাবে নষ্ট হয় জানেন? আজকে আমেরিকাতে দেখছেন যেভাবে গাছপালা কাঠ সব পুড়ে ছাই হয়ে গেল, রাখ হয়ে গেল, ওইরকম যে হিংসা করবে ওর নেকি পুড়ে ওই আমেরিকার মতন ছাই হয়ে যাবে, আমেরিকার মতন ছাই হয়ে যাবে, আর নেকি থাকবে না, একটা সব পুড়ে গেছে হিংসা করলে। তো ভাই হিংসা করতে হবে না, হিংসা করিয়েন না। তো ভাই একটু লোককে হাসি খুশি আনন্দ না দিলে লোক কি বসে থাকবে ভাই? এই জন্য লোককে একটু আনন্দ দিই আমি। তো আনন্দ দিতে গেলে কিছু লোক বলছে ও হাসাইছে কেন, এটা কি জালসার ফিল্ডে মানুষকে কেনে হাসাবে? আরে এই কথাটা বলে কি কোনো খারাপ কথা বলে হাসালাম? এটা ভালো কথা বললাম। গরু বসেছে তোর পাশে দিয়ে হাফিজ মিট দিবি? হ্যাঁ, ও খ্যাপা খ্যাপা না হলে পুলিশ মিনিট ওর পাশা দিকে দেয়। আগে ওকে তদন্ত করতে হতো যে এটা কি নাকি, তো তদন্ত না করে ওর পাশা দিকে দিয়ে ওরও রাফতার ধরে লেছে ওরা পুরো ওর গরুর পাশে দৌড়াবে কি পোখরিয়া পাশা ডুবে বসে আছে, বুঝতে পারছেন? যাই হোক, কথা হচ্ছে ভাই আপনারা বসেন, ভালোভাবে শুনেন। ওই লেগে বাংলাদেশের ওই লোকটা বলেছিলাম আমরা না, মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না, বুঝতে পারছেন? একটা লোক উঠে গেছে, জালসা করছে, লোকটা উঠে গেছে, মুরব্বী মুরব্বী বলে এরা নতুন নতুন নতুন, এরা বুঝে না ই কোন খেপা খ্যাপা মূলবে। আর উ করে যে কি বেচারি মুরব্বী করে বিশ্বটাকে পাগলা করে দিলে নাকি। ওই এটা ফের চ্যাংড়া পিলা একটা গাজাল বাহির করেছে, মুরব্বী তুমি কি করিলা কয়রা তুমি 10টা মাতাইলা, মুরব্বী তুমি কি করিলা কয়রা তুমি 10টা মাতাইলা, মুরব্বী তুমি কি করিলা কয়রা তুমি 10টা মাতাইলা। বুঝলেন, সারা দেশকে মাতিয়ে দিয়েছিল। আমেরিকার চাংড়া গেলাম, এমনি তো বোঝা যায় না আমেরিকার না কোন ঢেকার, চুল গালা সাদা, বেটা ছেলে না বেটি ছেলে, আমেরিকার লোকের কি চিনা যাচ্ছে? চিনা যায় না, চুল দেখা বোঝা যাবে না, সাদা, সবারই সাদা চুল। পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর লোক ভালো লোক যদি আছে ইন্ডিয়ার মাটিতে আছে। আমাদের মতন সুন্দর মানুষ, এটা অহংকার ফখর করে বলি না ভাই। দেখেন আমাদের মানুষের মুখের কাটিং ফিকার, কোনো কালো বেটি ছেলে যদি দেখেন, কালো বেটি ছেলে কতগুলা কালো মেয়ে ছেলে আছে, তোর মুখের কাটিং স্টাইল দেখা, আরে বাবরে দারুণ স্টাইল। আর ফ্যাক্কা ইটালি মানে আমেরিকান লোক ফ্যাক্কা আছে, কোটি হয়ে আছে, ওকে দেখে ভালো লাগছে, হাসা গায়ের বাছুর হয়ে আছে, ভালো লাগছে। কালো হলো ইন্ডিয়ার মানুষের চেহারা ভালো আছে, ইন্ডিয়ার মানুষ সবচেয়ে সুন্দর। আপনি আমেরিকা যান, চীন, জাপান, জার্মান, যে কোনো দেশে যান, আপনার সবচাইতে সুন্দর মানুষ যদি ধরেন তো ইন্ডিয়াতে নাকি। পাঞ্জাবের মানুষগুলো দেখেন কত সুন্দর, কাশ্মীরের মেয়ে ছেলেগুলাকে দেখেন মনে হচ্ছে পরি ফেল। আল্লাহ মনে করেন যে আমাদের ইন্ডিয়া, এই ভারতের মানুষ বেশি সুন্দর আল্লাহ তৈরি করেছে। আল্লাহ সবাই শুকরিয়া আদায় করবেন ভাই, বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ। তো আমেরিকার চ্যাংড়া গালাও হয়েছে মুরব্বী, মানে ওরা ওইটাকে ভাইরালে কিছু টাকা মেলেছে, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা বসেন ভাই, খাড়া কেন হয়ে গেলেন? সবটি ঘুরে এসে খাড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। বসেন, মাঝে মাঝে আপনারাকে একটু করে ট্যাবলেট দিব, ইনশাআল্লাহ নিনও পালিয়ে যাবে, মনটাও ফ্রি হয়ে যাবে। তো কথাগুলো ভাই মন দিয়ে শোনেন, যে আল্লাহকে চিনতে শিখেন ভাই, বাঁচবেন না ভাই। আজ মিয়ানমারে যখন লড়াই হয়, মিয়ানমারের লোকগুলা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে পালিয়ে এসে আপনার বাংলাদেশে কক্সবাজারে এতে ওরা এখানে সব শরণার্থী হয়ে একটা জায়গাতে রেখে চারোদিকে তারের বেড়া দিয়ে ঘেরে বাংলাদেশে ওরাকে রেখেছে। এখন কি করছে? ফাঁকা মাঠে ঝাড়া ফিরছে, মানুষের সামনে ঝাড়া ফিরছে, কত কষ্ট। আর বক্স বাড়ি ছিল, 5তলা বিল্ডিং ছিল, ভালো বাড়ি, ভালো পায়খানা ছিল। ও 10 টাকা দান করেনি, আল্লাহ রাস্তাতে খরচ করেনি, সবকে ছেড়ে এসে এখন ফাঁকাতে সবারই সামনে পায়খানা করছে। মজা লাগছে? সারাদিন 1/2 লিটার পানিটা ছোটো করে বোতল দিয়েছে, ওই পানি খেয়ে দিন কাটেছে, মজা লাগছে? আর টাকা ছিল, বাড়িতে ছিল, তখন দান করতে পারেনি। সুস্থ থাকতে দান করবেন। ভালো করে কথাগুলো শুনেন। 3টা জিনিস আল্লাহ পছন্দ করেন এবং খুশি হন। কোন 3টা জিনিস আল্লাহ খুশি হয় জানেন? যখন আপনি সুস্থ অবস্থাতে দান করবেন, সুস্থ অবস্থাতে ইবাদত করবেন, আল্লাহ বেশি খুশি হবে। শীতকালে, বর্ষাকালে, এই শীতকালে, বর্ষাকাল নয়, শীতকালে, ঠান্ডাকালে যারা
ঠান্ডা কালে যারা উজু করে আল্লাহ এটাকে পছন্দ করে, আল্লাহ খুশি হন, ওর গুনাহগুলোকে মাফ করে দেন। এই যে ঠান্ডা এখন উজু করে যাচ্ছি ভাই, খুবই কষ্ট, তো যদি উজু করেন আল্লাহ গুনাহ মাফ করে দেবে ভাই। আর গরমকালে যদি রোজা রাখেন, গরমকালে যদি রোজা রাখেন, চৈত বৈশাখ মাসে ভাদর মাসে খুব গরমে রোজা রাখেন, যে শুকে যে তারা ওই অবস্থায় রোজা আছেন আপনি, আল্লাহ খুশি হয়ে আপনার গুনাহ সব মাফ করে দেবে ভাই। তো আল্লাহ এইগুলোকে পছন্দ করে। তো আপনার যখন ধন থাকবে আপনি দান করেন, টাকা আছে দান করেন। আজকে আমেরিকার মানুষ 100 তলা বিল্ডিং উড়ে গেছে, কোটি কোটি টাকার বাড়ি ছাই হয়ে গেল। 10,000 20,000 টাকা মাদ্রাসায় দান করতে পারতো না? 50,000 টাকা 1 লাখ 2 লাখ টাকা মাদ্রাসা মসজিদে ফকির মিসকিন গরিব দুঃখীকে দিতে পারতো না? আজকে পথের ভিখারি রাস্তাতে লাইন লেগে গেছে, মানে বাড়ি ঘর ছেড়ে কিছু নাই, কিছু আনতে পারেনি। চোরে নিলে বলে 1 কোনা লাই, আগুনে নিলে 4 কোনা লাই। ঘরের 4টা কোনা আছে কিনা? তো চোরে নিলে 1 কোনা লিবে, হয় সোনা লিবে, টাকা লিবে, কাপড় ধরে নিবে, কোনো একটা জিনিস লিবে, একটা কোনা লাই। আর আগুনে যখন লিবে তো ও কি কিছু বুঝবে? 4 কোনায় লিবে, কিছু বাইর করতে পারবে না, সব পুড়ে গেছে। তো সব শেষ, এখন পথে নেমে গেছে ভিখারি। কুণ্ঠে ভিক করতে যাবে, শরমে ভিক করতে যেতে পারে না, বুঝতে পারছেন? তো ভাই দান করবেন, আল্লাহকে খুশি করবেন। যে অবস্থায় থাকেন, যদি অভাবের অবস্থায় থাকেন তাও দান করবেন, পয়সাওয়ালা অবস্থায় থাকবেন তাও দান করবেন। আল্লাহকে দান করে আল্লাহকে খুশি করেন, ইবাদত করেন, বান্দেগি করেন। দুনিয়ার পিছনে দৌড়ায়েন না, দুনিয়ার পিছনে টাপিয়া লাভ হবে না, দুনিয়ার পিছনে পড়ে লাভ হবে না। দুনিয়ার পিছনে যান, আপনি বরবাদ হবেন, আপনি হালাক হবেন, আপনি নষ্ট হবেন। দুনিয়ার পিছনে ভাই পড়তে যাবেন না, বুঝতে পারলেন? দুনিয়ার পিছনে পড়ে গেলে আপনি শেষ। একটা লোক করেছে কি, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন আর 3টা সাহাবাকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যেতে 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 রাস্তাতে দেখছে রে ভাই, যে 2টা সোনার ইট পড়ে আছে রাস্তাতে। এইবার লোক গেল, যখন 2টা সোনার ইট দেখা যাচ্ছে, সোনার ইটগুলো 2টা দেখে নিয়ে লোক 2-3টা করেছে, 1 পা গাছে 1 পা পাচাচ্ছে, খালি দনমন করছে, ধকপচ করছে, মানে পিছে যাবে, ইটটা নিবে, যদি বিক্রি করে অনেক টাকা হবে, অনেক পয়সাওয়ালা হবে। এই লোক 3টা খালি গজপচ করছে। আর এবার করেছে কি, ঈসা আলাইহিস সালাম বলল যে দেখো, তোমরা ধনের উপরে লালচ করিও না, তোমরা আমার সাথে চলে এসো। লোকটি গেল না, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। এই লোক 2টা করেছে কি, লোক 3টা যায় সোনা, মানে সোনার যে 2টা ইট আছে, ইট 2টার পাঞ্জরে বসে গেছে। আর বসে যাওয়ার পরে করেছে কি, 3 জনা বুদ্ধি করছে, ইট 2টা যদি সোনার ইট বিক্রি করি অনেক টাকা হবে, অনেক পয়সা হবে। আমরা এই দেশের মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালা আমরা 3 জন হব। খুশি হয়ে তখন এরা বলছে, যাক ইট তো পরে ভাগ করবো, স্বর্ণকারের কাছে কাইটা ভাগ করে নিব। একটা কাজ করে, তোরা এক কাজ করে, একজনে চলে যা দোকানে যা, আর দোকান থেকে তোরা করে কি, যে দোকান থেকে তোরা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আয়, একবারে বিরিয়ানি খেয়ে আসুদা হয়ে বাড়ি যাব। স্বর্ণকারের কাছে যাই, 2টা ইটকে ভেঙা কাইটা 3 ভাগ করে আমরা বাড়ি চলে যাবো, আর 3 জনে পয়সাওয়ালা হয়ে যাব। এইবারে একজন ছিল, চলে গেল আপনাদের বাজার, এই আপনাদের বাজার চলে গেল, যা করেছে কি, বাজারে যাইয়া আপনাদের এখানে যে নেপাল বর্ডারের পাশে কি বাজার আপনাদের, লোহাগাড়া নাকি, এই লোহাগাড়ায় যা করেছে কি, উজুত করে ভাত খেয়েছে। আর ভাত খাওয়ার পরে 2 জনের লেগে 2 প্লেট বিরিয়ানি নিয়ে এলেছে 200 টাকায়, আর 2 টিফিন পার্সেল করে নিয়েছে। আর খুব কড়া 20 দোকানে কিনা ওই বিরিয়ানিতে মেখে দিয়া লিয়ে এসে লোক 2টাকে মেরে ফেলে দিব। আর লোক 2টাকে মেরে ফেলে দেয়, 2টা ইট আমার হয়ে যাবে। আমি বিশ্বের মধ্যে, মানে আমি এই দেশের মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালা আমি হয়ে যাব। ই বুদ্ধি করে 20 মিশাল করে ভাত নিয়ে চলে আসছে, বিরিয়ানি নিয়ে চলে আসছে 2 প্লেট। এরা 2 জনা 2টা ইটের কাছে বসে খালি বুদ্ধি করছে। 3টে লোক আর 2টা ইট ভাগ করে তো স্বর্ণকার জেনে নিবে, আর স্বর্ণকার ভাগ চাইবে, আমরা তো ফেসে যাব। এক কাজ করু, যখন ভাত নিয়ে আসছে ভাতটি খেয়ে নিব, আর ভাতটি খেয়ে নিয়ে একে দুনিয়া থেকে বিদায় করে দিব, ওকে মেরে ফেলে দিব। আমরা 2 জনে হুড়াহুড়ি করবো, ও এসে যখন মানা করবো ওকে দিতে লাগো বক্সিন, দিতে দিতে কোঁখাতে হুড়া মেরে মেরিয়ে ফেলে দিব। ও মরে যাবে, 2 জনা 2টা ইটলে বাড়ি চলে যাবো, স্বর্ণকারও জানতে পারবে না, আর কাইটা ভাগ করতে হবে না, আমরা 2 জনাই পয়সা ভালো হবো। এরা বুদ্ধি করে বসে আছে।
লোকটা যখন বিরিয়ানি নিয়ে চলে এসছে আপনার এই কাছে চলে এসছে, তখন এরা দুজনে বেলা তর্ক বিতর্ক করতে করতে ঠেলা ঠেলে হুড়াহুড়ি শুরু করে দেয়। তো লোকটা বিরিয়ানি নিয়ে এসছে, ভাত নিয়ে এসে বলছে, হ্যাঁ জি ভাই তোমরা লড়ালড়ি কেনে করছো ভাই? হ্যাঁ, দোস্তির মধ্যে কুস্তি কেনে করছো? হ্যাঁ, আমরা তো তিনটাই লোক আছে, তুমি কেনে গেলে মারামারি করছো? জি ভাই মারামারি করতে হয় না, ছাড়ো। ই করছে, সালা তুই মানা কেন করবি রে? তুই মানা করলে মালা কেরে? এই দেখেন পাদের বাহানে খুঁকি, এরা বাহানা ঢুড়ছিল, বাহানা পাছ হলো না, মানা কেন করলি রে? আব দেখেন উল্টা রিয়াকশন হয়ে গেল, এরা ওকে ধৈরা লাগলো দিতে ফাইট, দিতে দিতে মেরি ফেলে দিল, ও মরে গেল। এরা কইছে যাক ইট দুটা তো দুজনে নিয়ে যাবো, তাকে বিরিয়ানি হ্যান্ড করে খেয়েলি, খেতে পয়সা আলাম। বিরিয়ানি জুত করে এরা যেমন খেয়েছে 2-4 লোক মা খেতে খেতে আর আসে, খুব কড়া বিষ দিয়েছে, দুজনা দুধকে মেরে উল্টা পড়ে আলো, ওকে ওকে মেরে ফেলেছে, ও ওঠে মরলো, ই ওঠে মরলো, শেষ। এবার 3 জনাই মরে গেল, যেখানকার সোনা ওখানে থেকে গেল, আর যেখানকার সোনা ওঠে পড়ে থেকে গেল। ঈসা আলাইহিস সালাম যখন সন্ধ্যের টাইমে ওই রাস্তা দিয়া ফিরে আসে, দেখছে লোক 3টাই মরে পড়ে আছে, যেখানকার সোনা ওখানেই পড়ে আছে। বললো এরা যদি পৃথিবীতে ধনের উপরে লালচ না করত, সম্পত্তির উপরে লালচ না করত, পয়সার উপরে লালচ যদি না করত, আজকে আর দুর্দশা এরকম হতো না, লোক 3টা মারা যেত না, বেঁচে থাকতো। তো ভাই পৃথিবীতে বেশি ধনের উপরে লালচ করিয়েন না, পৃথিবীতে বেশি টাকা 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 করিয়েন না, পয়সা পয়সা করিয়েন না। আজকে পৃথিবীটা মানে পৃথিবীর ডন হলো আমেরিকা, পৃথিবীর ডন আমেরিকা। ইরাককে একবার লিয়ে নিল, ওর মন ভরলো না, বলছে আফগানকে নিতে হবে, আফগানিস্তানকে নিয়ে নিল, তাও মন শান্তি হলো না। এইটা দেশ লিব, ওইটা দেশ লিব, ওইটা দেশ লিব, এই করতে করতে সারা দুনিয়ার আমি মানে বিশ্বের ডন হয়ে যাব, সারা দুনিয়াটা আমার হাতে হয়ে যাবে। করতে 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 মানুষ কহে যে রাতের মানে সকালের বাদশা বিকালের ফকির, সকালের বাদশা বিকালের ফকির, মানে সব আমার আমার করতে 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 লাস্টে মানে করে কি পরের দেখে মারবি, হাই যেটুক আছে ওইটুক নাই, যে নিজের যা ছিল তাই শেষ নাকি, এটা লিবো ওইটা লিবো, এই করবো ওই করবো, করতে 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 দেখছে পাছা দিকে ওইটাও শেষ, নিজেরই বাড়ি ঘর নেই, সব খতম। তো ভাই বেশি ধনের উপরে লালচ করিয়েন না, টাকা পয়সার উপরে লালচ করিয়েন না, জমি জায়গার উপরে লালচ করিয়েন না। ভাই দুনিয়া থেকে যাবেন, আখেরাতটাকে সামনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ওইটা আমাদের মরার পরে ওইটা লাম মাহদুদ জিন্দেগি, সেখানে লাভে সিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগান্তর ধরে থাকতে হবে। তো ভাই কিয়ামতের মাঠের আযাব শাস্তি বলে ভয় করেন, কিয়ামতের মাঠে যে আপনার ভয়ঙ্কর আযাব শাস্তি হবে এটা বলে ভয় করেন। ভাই যে কিয়ামতের দিন যেন আমরা শান্তিতে থাকতে পাই, কিয়ামতের পরে যেন আমরা জান্নাত যেতে পাই, জান্নাতে প্রবেশ করতে পাই। যদি জাহান্নামে চলে যান ভাই, জাহান্নামের আগুন কি দেখবেন, খালি আমেরিকাকে দেখেন, তাহলে জাহান্নামের আগুন কেমন বুঝতে পারবেন, কি ভয়ঙ্কর আগুন, কি ভয়ঙ্কর আযাব, তাহলে বুঝতে পারবেন। ভাই আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, দুনিয়ার উপরে লোভ লালচা করিয়েন না, দুনিয়া বেশি দিনের নয়, আর দুনিয়া আপনার হবে না, দুনিয়া আপনার তাবে নয়। আল্লাহ ধন দেয় মন বুঝার জন্য, মানুষকে আল্লাহ পয়সাওয়ালা করে কিসের জন্য জানেন? মন বুঝার জন্য। যে কি করছে, একটা লোক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে অনেক টাকা দাও, 2-4 লাখ টাকা দিয়ে দাও আল্লাহ, আল্লাহ 2-4 লাখ টাকা দিয়ে দিলে খালি ফকিরকে দান করবো, মিসকিনকে দান করবো, গরিবকে দান করবো, ইয়াতিমকে দান করবো, আল্লাহ খালি দান করবো আমি। তখন আল্লাহ নামাজ পড়ে আমিন আমিন করছে, আর একটা ফেরেস্তা, আল্লাহর ফেরেস্তা এসে এটা টাকার বেগ এনার পাঞ্জরে ফেলেছে দিয়া, তখন দোয়া করে কইছে আমিন আমিন আমিন, এরকম করে যখন দেখছে, আরে বাবা টাকার ব্যাগ, ব্যাগের যদি চেন খুলে দেখছো তো খালি 500 টাকা লোড, খালি টাকায় গিজ গিজে ভর্তি আছে, বড় ব্যাগ টাকায় বোঝা আছে, কয়ে যাক আলহামদুলিল্লাহ আমি এখন বড় লোক। তখন উঠে যাইছে, একটা ফকির, যে লোকটা টাকা দিয়ে গেল ফেরেস্তাটা, ও ফকিরের ভেষ ধরে এসে কইছে ভাই কিছু খাইনি ভাই, 10টা টাকা দাও, কিছু খাবো, চাটা খাবো, 10টা টাকা দাও। তো কইছে সালাই যে আমি বড় লোক হনে রাই, যার টাকা চাইতে আছে, হট ওকে এক ধাক্কা দাও, ফকিরটাকে উল্টে ফেলে দেয়। দেখেন ও কহিলে আল্লাহকে যে আল্লাহ আমি দান করবো, খায়রাত করবো, সাদকা করবো, ফকির মিসকিন ইয়াতিম দুঃখী গরিব সবাইকে অসহায় মানুষকে দান করবো, আল্লাহ দাও দিয়েছে। তখন কইছে আইসি বড় লোক হনে রাই, টাকা চাইছি, হট ওকে উল্টে ফেলে দিয়েছে, দিয়ে তখন চলে গেছে। চলে যাওয়ার পরে কি করেছে জানেন? একটা লোক ওর কাছে 10,000 টাকা পাবে, কই 10,000 টাকা পাবো দে, খালি দিন ঠেলছিস, 10,000 পাবি তুই, এলিয়ে তুই গরম দেখাচ্ছিস, তুই আমাকে চিনিস না, তো 20,000 টাকা দেবো। কইছে তুই আমার 20,000 দরকার, 10,000 টাকা দে। কি কইছে নিবি? সিএন খুলে যদি টাকা বাহির করছে তো দেখছে কাঠলের পাত বাড়িয়ে চলে আসে, টাকা একটাও নেই, পাত ভরা আছে।
ওই যে ফকিরটাকে উল্টে ফেলে যদি দিয়ে দিত তো হয়তো আল্লাহ ওকে ধন ঠেকিয়ে দিত কর, কিন্তু ওই যে দান করলে না ওকে কেলার পাত ভরে দিলে টাকা শেষ উড়ে আলো। তো ওইরকম ভাই পৃথিবীতে কেউ লোভবান হতে পারেনি, পৃথিবী থেকে কেউ কামিয়াবি হতে পারেনি। দুনিয়ার লোভে লালচাতে পড়িয়েন না, দুনিয়া দুনিয়া করিয়েন না, দুনিয়া আমার এটা করিয়েন না। দুনিয়ার লোভে লালচায় যদি পড়েন দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন, দুনিয়াতে বরবাদ হয়ে যাবেন। দুনিয়াটা হচ্ছে লোভের দুনিয়া, লোভে পড়িয়েন না, আখিরাতটাকে চিন্তা করেন ভাই, আখিরাতটাকে চিন্তা করেন আর আল্লাহর তারিফ প্রশংসা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর কাছে চাহেন। তো ভাই আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতেই জানি না, নিতেই পারি না। আল্লাহ দিবে তো খালি হাত আল্লাহ ফিরেবে না। তো ভাই কথা হচ্ছে আল্লাহকে খুশি করলে, আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, আপনার 14 গোষ্ঠী মরে গেছে, শ্বশুর শাশুড়ি মরেছে, নানা নানি মরেছে, ছেলে পিলে মরেছে, আপনার বাপ মা মরেছে, আপনি জানেন না। পৃথিবীর কোনো মানুষ জানে না যে আলামে বারজাখে কার কি হচ্ছে। আলামে বারজাখের খবর পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা পৃথিবীর আলামে বারজাখে কি হচ্ছে কবরের মধ্যে, পৃথিবীর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে পৃথিবীর খবর যখন কেউ জানে না, আল্লাহ বাদে কেউ জানে না, তো ওই কবরে আজাব শাস্তি, সাপ বিচ্ছু কীড়া মাকুড়ার আজাব, বিশাল আজাব, বিশাল শাস্তি ভাই। তো ওই আজাব শাস্তি থেকে যদি বাঁচাতে চাহেন, মাকে বাপকে বাঁচাতে চাহেন, তো মাকে বাপকে বাঁচাতে চাইতে গেলে দোয়া করে কাজ হবে না। আপনি মা বাপের লেগে রোজা রেখে কাজ হবে না, হজ করে কাজ হবে না। মা বাপের আজাবটাকে যদি বন্ধ করেন, কিসে বন্ধ হবে জানেন? আপনি 5,000 টাকা দিয়ে দেন, 3,000 টাকা দেন, 2,000 টাকা দেন, দিয়ে দেন, খালি মসজিদে দান করে দেন, মাদ্রাসায় দান করে দেন, খালি টাকাটা দেন। কারেন্টের মতো খালি আপনার পকেট থেকে আমার হাতে বের হইতে মাত্র আপনার বাবার, আপনার মায়ের কবর রাজা বন্ধ হয়ে গেছে। দান করাটা পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল ইবাদত, মানুষ জানে না। যদি বড় লোক হওয়ার মন থাকে, ধনশালী হওয়ার মন থাকে, অর্থশালী হওয়ার মন থাকে, আপনি দান করেন, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন ভাই। তো আসেন, যদি মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, তো মায়ের জন্য, বাবার জন্য আসেন, আপনি একটু দান করেন, আজাব বন্ধ হয়ে যাবে। না তো আজাব দোয়া করে বন্ধ হবে না ভাই। কথা হচ্ছে দান এমন বড় একটা পাওয়ারফুল ইবাদত, এর মতন ইবাদত আল্লাহ, মানে এর মতন শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই ভাই। বিশাল বড় একটা ইবাদত। তো আপনারা আসেন, আপনারা আল্লাহর ওয়াস্তে দেন। এটা মসজিদের উন্নতি করবে জালসা নাকি? মসজিদের উন্নতি করবে জালসা। আসেন ভাই। কি নাম ভাই? মোহাম্মদ ইলিয়াস। এই গ্রামে বাড়ি? কাঁটাবাড়ি। আচ্ছা, দূরে বাড়ি ভাই দিয়েছে। আর কিছু বাড়া যাবে না ভাই? কিছু